তো হ্যালো বন্ধুরা, আজকের আমার থাম্বনেল দেখে বুঝতে পারছো আজ আমি কী ধরনের ভিডিও এনেছি। তো আজকে যে গল্পটা পাঠিয়েছে বীরভূম থেকে মৌমিতা চ্যাটার্জি, তার বয়স সীমা হলো 22 বছর। তার নতুন বিয়ে হয়েছে বীরভূম জেলার এক গ্রামে। তো মৌমিতা যেভাবে গল্পটা লিখে পাঠিয়েছে আমি সেইভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আমি তৈরি হচ্ছিলাম। আমি সব কিছুতে পাস করে গেছিলাম। অবশেষে আমি মাঠ কমপ্লিটের সময় আমার পায়ে ক্যারেক হয়ে গেছিল, তার জন্যে আমি দৌড়তে পারিনি। তারপর গত 1 বছর পর আমি আবার সে একই চান্স লাগাই। অবশেষে আমার ভাগ্য করে চাকরিটা হয়ে যায়। আমার পোস্টিং হয়েছিল কলকাতা শহরে। বেশ আমি ভালোই ডিউটি করছিলাম। আমাকে যখন অন্য জায়গাতে শিফট করে দেয়, আমার বাড়িতে যেতে দেয় না দূর বলে, আমার বাড়িতে জোর করে আমাকে বিয়ে দিয়ে দেয় বীরভূম জেলার এক ছোট্ট গ্রামে। আমার স্বামী শিলিগুড়িতে কাজ করত, তো তাই 10 দিন বাদ আমার স্বামী শিলিগুড়িতে কাজে চলে যায়। তারপর আমার সাথে যে ঘটনাটা হয়েছিল, এই ঘটনাটা আরও 5 দিন পর আমি যখন রাত্রেবেলায় ঘুমোতে যাচ্ছিলাম, মনে হচ্ছিল আমার যেন কেউ শরীরের উপর চেপে বসে আছে। আবার কখনো মনে হচ্ছে যে আমাকে কেউ যেন জড়িয়ে ধরে আছে। কখনো মনে হচ্ছে আবার আমার শাড়ি ধরে কেউ টানাটানি করছে। আমি ঘুম থেকে উঠে লাইটটা জ্বালাই, দেখি আমার পাশে কেউই নেই। আমি ভাবি হয়তো আমার এটা স্বপ্ন ছিল। তারপর আমি আবার ঘুমিয়ে দিই। সকাল হতে না হতেই পাখির ডাকে আওয়াজে আমি ঘুম থেকে উঠলাম। আমি ব্রাশ নিয়ে চলে গেলাম স্নানে। আমি যখন স্নান করছি তখন মনে হচ্ছে আমার কেউ যেন পিছনে বসে আছে, আমায় সে উঁকি মেরে দেখছে। আমি অনেকবার লক্ষ্য করলাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আমি জলদি করে স্নানটা করে আমি ঘরে চলে আসি। তারপর আমি কাপড় চেঞ্জ করতে আমি নিজের বেডরুমে যাই। আমি যখন কাপড় চেঞ্জ করছি মনে হচ্ছে আমার কেউ যেন উঁকি মেরে দেখছে। তারপর আমি হঠাৎ আয়নার সামনে দাঁড়াই, দেখি আমার পিছনে কেউ যেন আমাকে জড়িয়ে ধরে আছে। দেখি এক বিভৎস মূর্তি, যার বড় বড় নখ, চোখগুলো লাল হয়ে আছে। তারপর আমি অনেক জোরসে চেঁচিয়ে উঠি। তারপর আমার আওয়াজ শুনে শ্বশুরমশাই এবং শাশুড়ি মা দুজনাই ছুটে আসে আমার কাছে। আমাকে তারা জিজ্ঞেস করে, বৌমা তোমার কি হয়েছে? আমি তাদেরকে বলি যে মা, এই বাড়িতে নিশ্চয়ই কেউ আছে। শ্বশুরমশাই বলে ওঠেন, কই, এই বাড়িতে তো আর কেউ নেই, আমরা তো 3 জন ছাড়া। বাবা, আমার মনে হচ্ছে এখানে হয়তো কেউ আছে। কই, এখানে তো কেউ নেই। হয়তো তুমি কালকে রাত্রে কোনো খারাপ স্বপ্ন দেখেছো, তাই হয়তো তুমি ভয় পেয়ে গেছো। আর তাছাড়া বাদ দাও, আমরা আসি, তুমি তোমার কাজগুলো করে নাও। আমিও কোনো কিছু না বলে বাবাকে জানিয়ে বলি, বাবা আপনারা চলে যান, আমি ঠিক আছে। তারপর আমি দুপুরে খাবার দাবার সেরে আমি ঘুমোতে যাব। সেই সময় মনে হচ্ছে আমার খাটের নিচে কেউ যেন বসে আছে। আমি অনেকবার তাকানোর চেষ্টা করলাম কিন্তু আমি আর দেখলাম না সেটাকে। আমি খাটে উপর শুয়ে পড়লাম। শোয়ার পর আমার মনে হচ্ছিল যে আমাকে আবার কেউ যেন স্পর্শ করছে। আমার গোটা শরীরকে মনে হচ্ছে কেউ যেন গরম করে দিচ্ছে। আমি তারপর কোনো কিছু না মনে করে আমি চাদরটা মুড়ি দিয়ে শুয়ে দিই। যখন আমি ঘুম থেকে উঠি তখন বাজে প্রায় 6:30। তারপর আমি বাড়ির সমস্ত কাজ করে রান্না বান্না করে প্রায়
9:30 বেজে যায়। আমরা খাবার দাবার খেয়ে যখন আমি ঘুমোতে যাব, তখন দেখি আমার বেডটা আগাছালোর মতন কিছু যেন পড়ে আছে। ঘাস পাতা যেমন পড়ে থাকে তেমন আমার বেডের উপর যেমন পড়ে আছে। আমি সেগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে আমি বাইরে ফেলে দিই। তারপর দেখি আমাদের ছাতিম গাছটার গোড়ায় কেউ যেন বসে আছে। ছাতিম গাছের উপরে পা দলিয়ে দলিয়ে আমাকে ইশারা করছে। আমি সেটাকে দেখেই আমি বাইরে আর বের হয় না, আমি দৌড়ে আবার ঘরের দিকে ঢুকে যাই। তারপর আমি যখন ঘুমাবো তখন প্রায় 12টা বেজে যায়। ঘুমানোর সময় আবার মাঝরাতে আবার মনে হচ্ছে কেউ যেন আমার গোটা শরীরটাকে নিচুড়ে নিচুড়ে রক্তটাকে চুষছে। আবার মনে হচ্ছে আমার শাড়ির ধরে কেউ যেন টানছে, ব্লাউজটা যেন কেউ যেন ব্লেড দিয়ে চিড়ছে। আমি তারপর গোটায় শরীরে হাত দিই, আমার যেমনকার তেমনই থাকে। আমি সেই রাতটা যদিও ঘুমোতে পারিনি, কোনো রকম করে ভোর দিকে আমি ঘুমিয়েছি। তার পরের দিন সকালে আমি যখন স্নান টান করে ঠাকুর ঘরে পুজো দিতে ঢুকি, তখন রান্নাঘরে কিসের যেন একটা আওয়াজ পাই। আমি পুজোটা সেরে আমি রান্নাঘরের দিকে যেতে থাকি। হঠাৎ দেখতে পাই সেই মানুষটাকে, যে মানুষটাকে আমি ছাতিম গাছে দেখেছিলাম, যে মানুষটাকে আমি আয়নার সামনে দেখেছিলাম। সে মানুষটা একটা বিড়াল মরিয়ে কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমাকে সে দেখতেই তার চোখগুলো লাল হয়ে যায়, দাঁতগুলো আরও বড় বড় হয়ে যায়, আর নখগুলো আরও বড় বড় হয়ে যায়। সে আমাকে তেড়ে আনে। আমি কোনো কিছু না ভেবে আমি ঠাকুর ঘরের দিকে দৌড়ে যাই। সে আমার পিছু পিছু এসে ঠাকুর ঘরের সামনে এসে বসে। সে আমাকে দেখে জোরসে জোরসে হাসতে থাকে এবং ডাকতে থাকে আমাকে, তুই ওখান থেকে আয়, আমি তোকে স্পর্শ করতে চাই, আমি তোর সাথে শারীরিক ঘনিষ্ঠ করতে চাই, তুই ওখান থেকে আয়, নাহলে তোকে ছাড়বো না। আমি কোনো কিছু না বলেই আমি ঠাকুরথানি আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আমার শাশুড়ি মা ওই বিড়ালের আওয়াজ পেয়ে যখন রান্নাঘরের দিকে যাচ্ছিল, তখন আমাকে দেখে সে থেমে যায়। আমি দেখি অজ্ঞান অবস্থায় পড়ে আছি। তিনি তখন আমাকে ধরে উঠিয়ে সমস্ত ঘটনা আমাকে বলে যে কি হয়েছে তোমার। আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলি। তিনি আমার সব ঘটনা শুনে তার জানা এক তান্ত্রিককে ডেকে এই বাড়িতে যে এসেছিল চরিত্র এক পিশাচ, সেই পিশাচকে তিনি তাড়িয়ে দেন সারা জীবনের মতো। তারপর থেকে আর এইসব ঘটনা আমার সাথে আর হয় না কখনোই। তো আজ ছিল মৌমিতার এই ঘটনা। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও। আর যারা এই গল্পে নতুন তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এমন এমন গল্প তোমরা পেতে থাকো, শুনতে থাকো। আর সাবধান হয়ে যান, মেয়েরা চুল খুলে কখনোই সন্ধ্যে সময় বা দুপুর সময় বেরোবেন না। আর বিয়ের সময় কখনোই নতুন নতুন একা বাইরে বের হবেন না। সঞ্জীব, মনে হয় ইউটিউব থেকে আমি সঞ্জীব।